একজন পুলিশের অফিসার একজন আর্মির মেজরের কলার ধরেছে। পরবর্তীতে সে ক্ষমা চেয়েছে এবং তাকে হয়তো তার চাকরি থেকে বা কোনো অব্যাহতি যেটি হোক শাস্তির মুখোমুখি হয়েছে। তো একজন আর্মির মেজরের কলার ধরলে যা হবে, রাস্তার রিক্সা চালকের কলার ধরলে তাই হবে। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। শুধু আর্মির মেজরের কলার ধরলে বা অমুককে করলে অমুকের টাকা আছে, এটা না। তো এই যে ইসলামী শাসন ব্যবস্থার কল্যাণকর দিকগুলো আছে, কখনোই এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কখনোই কোনো রাজনৈতিক দল আপনাকে শতভাগ ঘুষ মুক্ত, শতভাগ চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র উপহার দিতে পারবে না। আপনার ন্যায্য অধিকার আপনাকে দিতে পারবে না। এবং এটি বুঝাতে গিয়েই আমি তুলে ধরেছিলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত দুটো মৌলিক ভিত্তির উপর, ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। এটির দ্বারা আমার উদ্দেশ্য কখনোই এটা নয় যে ব্যক্তি তাওহীদের অনুসারী, সালাত আদায় করে, সে যদি মিথ্যার কারণে, অন্যায়ের কারণে কারো অন্যায় করার পর তার নিকট থেকে ক্ষমা চেয়ে নেয়, অথবা মিথ্যার কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, যার হক নষ্ট করেছে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না, এ কথা আমি বলিনি। আল্লাহ ক্ষমা করে দিলে অবশ্যই তাওহীদ থাকার কারণে, সালাত থাকার কারণে একজন মানুষ জান্নাতে যেতে পারবে। কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই রাষ্ট্রের দায়িত্ব দিবেন না যে আরেক মানুষের সাথে অন্যায় করে মিথ্যা বলে। আল্লাহর দয়ায় তাকে রাষ্ট্র ক্ষমতায় বিজয় করবেন না। জোরপূর্বক যাওয়া সেটা ভিন্ন কথা। ইসলামের নামে, আল্লাহর নামে, আল্লাহর দয়ায় কেউ যদি মনে করে যে আমি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, তাহলে অবশ্যই তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। এবং এই দুটা ভিত্তির উপরেই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন, এই পৃথিবীর সকল রাজত্বের মালিক আমি যাকে ইচ্ছা তাকে সাময়িক সময়ের জন্য ক্ষমতা দিই, আবার তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিই। ক্ষমতা নিয়ে নিই এটা নয়, ছিনিয়ে নিই। নাজাকে আরবিতে বলা হয়, কোনো একটা লোহাকে যদি আপনি গরম করেন আগুনে, গরম করার পর কোনো একটা পশমের বা চটের কোনো একটা কিছুর মধ্যে লোহাকে ঢুকিয়ে শক্ত করে ধরে যদি লোহাকে টেনে বের করেন, তাহলে ওই পশমের বা ওই চটের যে ছাল বাকলা সহ উঠে আসবে, এটা হচ্ছে নাজা। তো আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে এইভাবে ছিনিয়ে ছাল বাকলা সহ ক্ষমতাকে বের করে নিই। আপনি 36 দিনের আন্দোলন দেখেন, নাজা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ক্ষমতা কেড়ে নেয় মানুষের কাছ থেকে, ছিনিয়ে নেয় কীভাবে। তো আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী একচ্ছত্র ক্ষমতার মালিক। 50 বছর আগে, 500, 1000 বছর আগে যারা ছিল, আর 550 বছর, 1000 বছর পর যারা আসবে, তাদের সবার কাছে ক্ষমতা অস্থায়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই একচ্ছত্র ক্ষমতা পরিচালনা করেন দুটো গুণ দিয়ে। আল্লাহ পরিচালনা করেন তার এই বিশাল ক্ষমতা, এক সত্যবাদিতা আর এক ন্যায়পরায়ণতা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যখনই বলেছেন আজিজুন হাকিম, আজিজুন মানে আমি মহাপরাক্রমশালী, মানে এমন কোনো ক্ষমতাধর নাই আসমান জমিনের মধ্যে যে আমার কোনো কাজে কোনো বাধা দিতে পারে। কিন্তু আমি মহাপরাক্রমশালী, তাই আমার যা ইচ্ছা আমি তাই করব না। আমি হাকিম, আমি প্রজ্ঞাময়। আমার কাছে ক্ষমতা থাকার পরও আমি যা ইচ্ছা তাই করি না, কেননা আমার প্রজ্ঞা আছে, আমি প্রজ্ঞাময়। এই জন্য আমি আমার ক্ষমতাকে ব্যবহার করি ন্যায়ের সাথে, সত্যবাদিতার সাথে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা পুরো পৃথিবীতে যেইভাবে পরিচালনা করেন, আসমান জমিন এবং তার অন্তর্ভুক্ত যা কিছু আছে সকল কিছুকে তিনি ন্যায় এবং সত্যবাদিতার সাথে পরিচালনা করেন, নিখুঁত এবং নিপুণভাবে পরিচালনা করেন। হাল তারা মিন ফুতুর, আসমানে কি তোমরা কোনো ভুল ত্রুটি দেখতে পাও? মানুষের সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাও? যখন যেভাবে যাকে দায়িত্ব দেওয়া আছে জান কবজ করার, যাকে দেওয়া আছে রূহ ফুঁকে দেওয়ার মায়ের পেটে,
যাকে দেওয়া আছে পানি বর্ষণ করার, যাকে দেওয়া আছে সূর্য ওঠানোর, যাকে দেওয়া আছে চন্দ্র ডুবানোর, সকল কিছু সুচারুরূপে নিখুঁত নিপুণভাবে সত্য ন্যায়পরায়ণতার সাথে আল্লাহ পরিচালনা করেন। এখন আমি চাচ্ছি যে আমি আল্লাহর নামে, আল্লাহর দয়ায়, ইসলামের নামে আল্লাহর দেওয়া ক্ষমতার অংশ হব। ক্ষমতা তো আল্লাহ দেয়। বিশাল মহাবিশ্বের এই ছোট্ট বাংলাদেশের অল্প একটু অংশের আমি ক্ষমতা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দুটো গুণের সাথে আপনার গুণ যতক্ষণ ম্যাচ না করবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার সাথে সমগ্র আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে পরিচালনা করছে, যতক্ষণ এই দুটার সাথে আপনার গুণ ম্যাচ না করবে, ততক্ষণ আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিবেন না। আপনি জোরপূর্বক ক্ষমতা নিয়ে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য সময়ের জন্য আপনার কাছে ক্ষমতা রাখবে, তারপরে নাজা ছিনিয়ে নেবে। আর যখনই আপনার দুটো গুণ মিলে যাবে, আপনি ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনি রহমত এবং বরকতের সাথে ক্ষমতা প্রাপ্ত হবেন, এবং সেই ক্ষমতার মধ্যে প্রচুর রহমত এবং বরকত থাকবে, যা আপনাকে, যতক্ষণ আপনি ওই দুটো গুণের উপর অটল থাকবেন, ততক্ষণ আল্লাহ আপনাকে বিজয়ী রাখবে। কেন এই দুটো গুণ এত গুরুত্বপূর্ণ? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আদেশ এবং নিষেধ আছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ দুটো মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। আল্লাহ কোরআনে বলেছেন সিদকাও ওয়া আদলা, আমি যত আদেশ দিয়েছি সেটা সত্য, যত নিষেধ করেছি সেটা ন্যায়। যেমন আমি তোমাদেরকে আদেশ দিয়েছি তোমরা আল্লাহর ইবাদত করো, শিরক করিও না, এটা আমার আদেশ। তো আমার এই আদেশটা সত্য, মানে ইবাদতের যোগ্য হিসেবে একমাত্র সত্য মাবুদ আমি, আর আমি ব্যতীত পৃথিবীতে যতজন ইবাদতের দাবিদার আছে সব মিথ্যা, মিথ্যুক। আর আমি একমাত্র ইবাদতের যোগ্য, মানে কেউ যদি ন্যায়পরায়ণ হয় আল্লাহর সাথে, তাহলে তাকে মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর কাছে। আর যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করবে, ও আল্লাহর সাথে ন্যায়পরায়ণ নয়, ও জালেম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অত্যাচার। এভাবে আপনি যত আমল, আখলাক, ইবাদত, সালাতকে ধরেন, সিয়ামকে ধরেন, যা ধরবেন, যত নিষেধ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরি করলে হাত কাটতে বলেছে, জেনা করলে রজম করতে বলেছে, প্রত্যেকটা বিধান তার জায়গায় সত্য, তার জায়গায় ন্যায়। আল্লাহ এমন কোনো বিধান মানুষকে দেননি যেটা মিথ্যা হতে পারে, এমন কোনো বিধান মানুষকে দেননি যেটা মানুষের সাথে অন্যায় হতে পারে। তো এই দুটো গুণ এই জন্য আরও গুরুত্বপূর্ণ যে আমরা, আমাদের সমাজের মুসলমানেরা এই দুটো জিনিসকে সবচেয়ে হালকা এবং দুর্বলভাবে নিয়েছে, এবং জাতিগতভাবে বাঙালি হওয়ার কারণে আরও বেশি হালকা এবং আরও বেশি দুর্বলভাবে নিয়েছে। ন্যায়পরায়ণতার গুণ এত কঠিন, বড় বড় ইমামদের মধ্যে অনেকেই যারা বিবাহ করেননি, তাদের জীবনীতে তারা লিখেছেন, মানুষজন লিখেছে যে তারা বিবাহ করেননি এই ভয়ে যে স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ যদি না হতে পারে। তো শুধু স্ত্রীর সাথে ন্যায়পরায়ণতা না করার কারণে আপনি কিয়ামতের মাঠে ফেসে যাবেন। শুধু আপনার ইবাদত বন্দিগি তখন কোনো কাজে আসবে না। আপনি আপনার বাবার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়পরায়ণতার সাথে জমিতে অংশ দিয়েছেন কিনা, ফেসে যাবেন। যে জমির মূল্যমান অনুযায়ী আপনি নিয়েছেন গুলশানেরটা, তাকে দিয়েছেন সাভারের জঙ্গলে, নদীতে, বিলের মধ্যে, আপনি অন্যায়পরায়ণ, দুর্নীতিবাজ এবং চোর। এই জন্য আপনি ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারেন, কিন্তু আল্লাহ আপনার হাতে আল্লাহর দয়ায় নেতৃত্ব দিবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোনো নবী এবং রাসূল পাঠাননি যাদের মধ্যে দুটো গুণ না থাকে, সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। না হলে নবীরা নেতৃত্ব দিতে পারবে না। মানুষজন থুথু করবে, চিচি করবে, কেউ অনুসরণ করবে না, কেউ মানবে না। শুধু লেকচার দিয়ে, বক্তব্য দিয়ে কতক্ষণ আপনি মানুষকে নিজের অধীনে রাখতে পারবেন? মানুষ আপনার ভিতরটা দেখতে চাইবে, আপনার বাস্তবতা দেখতে চাইবে, তখন না আপনার জন্য জীবন দিবে। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যদি কখনো মিথ্যার মুখোমুখি হতেন,
অথবা যদি কখনো অন্যায় পরায়ণতার মুখোমুখি হতেন, তাহলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই আল্লাহর নবীর নেতৃত্ব মেনে নিতেন না। কিন্তু তৎকালীন আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উন্নত চরিত্রে, উন্নত গুণে বৈশিষ্ট্যমণ্ডিত আর কেউই ছিল না। কোনো রাজা, বাদশাহ, কাফের, মুশরিক কেউ ছিল না। ফলত মানুষ যে শুধু তার ইসলামের কারণে তার কাছে নত হয়েছে না, তার এই উন্নত মহৎ চরিত্রের কারণে নত হয়েছে। আর আজকে এই ন্যূনতম জ্ঞানটুকু আমাদের কাছে না থাকার কারণে মানুষ বলতে পারে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছি। এই ন্যূনতম জ্ঞান না থাকার কারণে আপনি গত 16 বছরে এমন কোনো ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, রাজনৈতিক নেতা পাবেন না যারা কোনো না কোনো জালসা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়নি, কোনো না কোনো মসজিদ মাদ্রাসার কমিটির সাথে যুক্ত নয়। তাহলে সে ইসলামকে কি মনে করেছে? সে ইসলামকে মনে করেছে তার পাপকে মোচন করার একটা, আল্লাহকে ধোঁকা দেওয়ার একটা মাধ্যম। নাউজুবিল্লাহ। মানে সে মানুষের সাথে যত ইচ্ছা তত অন্যায় করবে, যত ইচ্ছা তত ঘুষ নেবে, এবার সেই ঘুষের টাকা সম্মেলনে দান করে বলবে, জালসায় দান করে প্রধান অতিথি হয়ে বলবে আমি মহাদানবীর। আবার সেই ঘুষের টাকা দিয়ে হজ করে এসে বলবে আমার সব গুনাহ মাফ হয়েছে। তাহলে তো সে ইসলামকে বুঝেই না। এবং জাতি হিসেবে এই ত্রুটিটা আমাদের মধ্যে বেশি, কেননা বাঙালি জাতি হিসেবে এবং দীর্ঘদিন ব্রিটিশদের 190 বছর গোলামির কারণে দুর্নীতি এবং মিথ্যা আমাদের রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। অতএব এই বিষয়টার প্রতি ফোকাস দিতে হবে। এবং এটার প্রতি আরও কেন ফোকাস দিতে হবে? যত ইসলামী দল আছে, যত ইসলামী সংগঠন আছে, যত মসজিদ এবং মাদ্রাসা আছে, এই মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠনে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক আকীদা আছে, আমল আছে, অনেক কিছুই আছে। কিন্তু এই জায়গাতে ত্রুটি আছে, আমার নিজের মধ্যেও, আমাদের মধ্যেও এই জায়গায় ত্রুটি আছে। সেখানে আপনাকে আরও একটি পয়েন্ট আমি তুলে ধরে এই জায়গায় ত্রুটি থাকার। আপনি দেওবন্দীদের কথা বলেন অথবা আহলুল হাদিসদের কথা বলেন, দেওবন্দীদের তাদের মধ্যে তাদের আকীদা তো তাদের সবার এক, আহলুল হাদিসদের মধ্যে তাদের আকীদা এক। কিন্তু তারপরেও দেখবেন দেওবন্দি, হানাফির মধ্যে এরকম 50টা দল তৈরি হয়েছে, 50,100টা পীর তৈরি হয়েছে, 10টা মাদ্রাসা ভেঙে আরও 50টা মাদ্রাসা হয়েছে। আহলে হাদিসদের মধ্যেও দেখবেন 20টা মাদ্রাসা ভেঙে 30টা হয়েছে, একটা দল ভেঙে 10টা হয়েছে। এগুলো কখনোই আকীদার কারণে হয় না, কখনোই মাসলা মাসাইলের মতভেদের কারণে হয় না। এই প্রত্যেকটা মতবিরোধের পিছনে, প্রত্যেকটা ভাঙ্গনের পিছনে দুইটা কারণ আছে, হয় মিথ্যা না হয় অন্যায়। হয় যিনি ইসলামী দলের আমির তিনি তার দায়িত্বের জায়গায় ন্যায়পরায়ণ নন, জালেম, জুলুম করেছে কর্মীর উপর, অথবা কর্মী অধীনস্থ দায়িত্বশীল, সে তার দায়িত্বের জায়গায় ন্যায়পরায়ণ নয়, সত্যবাদী নয়, তখন মতভেদ তৈরি হয়েছে, ভাঙ্গন হয়েছে। তাহলে আমরা যদি আমাদের ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলোতে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠান না করতে পারি, আল্লাহ আমাকে এই মহা বিশাল রাষ্ট্রের দায়িত্ব দিবেন? কখনোই দিবেন না, অন্তত আল্লাহ দিবেন না, আল্লাহর দয়াই দিবেন না। আমি আমার ব্যক্তি জীবনে, আমার পরিবারে দায়িত্ব পাওয়ার যোগ্য নই, আমি আমার একটা মসজিদ মাদ্রাসায় দায়িত্ব পাওয়ার যোগ্য নই, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার কেমন যোগ্য? দায়িত্ব নিতে চাইলে, আল্লাহর দয়ায় দায়িত্ব পেতে চাইলে আগে সৎ এবং ন্যায়পরায়ণ হতে হবে।